পরিবহন খাতকে স্থিতিশীল রাখার যুক্তিতে চলতি বাজেটে গাড়ি আমদানিতে দেয়া শুল্ক সুবিধাগুলো অব্যাহত রাখার দাবি করেছেন ব্যবসায়ীরা। এছাড়া নতুন করে মাইক্রোবাসের সম্পূরক শুল্ক তুলে নেয়া, পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়িকে উৎসাহিত করা সহ কিছু দাবিও আছে তাদের। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যক্তিগত গাড়ির থেকে গণপরিবহনকে উৎসাহিত করাটাই বেশি জরুরি। রিয়াজ রেজানের প্রতিবেদন। বিলাসপণ্যে কর বাড়ানো আর যানজট নিয়ন্ত্রণের যুক্তিতে বাজেটে প্রতি বছরই ব্যক্তিগত গাড়ি আমদানির শুল্ক বাড়ানোর দাবি ওঠে বিভিন্ন মহলে। আবার ব্যবসায়ীরা চান তার ঠিক উল্টো। চলতি বাজেটে অবচয় হিসেবে প্রোগ্রেসিভ শুল্ক হার নির্ধারণ, সম্পূরক শুল্ক প্রত্যাহার সহ কিছু সুবিধা পেয়েছেন ব্যবসায়ীরা। আগামীতেও সেগুলো অব্যাহত রাখার দাবি তাদের। 20 বছরের পুরনো যে গাড়িগুলো, সেগুলোকে ঢাকার বাইরে চলাচলটা নীতিমালা করা যেতে পারে। সেগুলো তাহলে গ্রাম অঞ্চলে, মফস্বলে মফস্বলে অনেক গাড়ি দরকার, লোকের কিন্তু গাড়ি নাই, তাহলে অনেক জায়গা খালি হবে, সেখানে কিছু গাড়ি আসতে পারে। এবং ট্যাক্সি সার্ভিসটাকে আরো সহজলভ্য করা, যে নীতিমালা আছে নীতিমালাটা অচল। অ্যাম্বুলেন্স আর স্কুল কলেজ কারখানার কাজে অধিক ব্যবহৃত মাইক্রোবাসে 30% সম্পূরক শুল্ক তুলে নেওয়ার দাবি করেন ব্যবসায়ীরা। পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ির আমদানির ব্যয় কমানোর দাবিও তাদের। এটা প্রত্যেকটা শিল্প কারখানায় স্টাফ বাস হিসাবে ব্যবহার করছে, স্কুলগুলোতে স্কুল বাস হিসাবে ব্যবহার করছে, হসপিটালগুলোতে অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করছে। সুতরাং এই ধরনের গাড়িকে কোনোভাবেই নিরুৎসাহিত করা এটা সঠিক হয়নি এবং এটা আমরা এইবারের বাজেটে এটার সংশোধন চাইছি। পরিবেশ কম দূষণ করে এবং ফুয়েল কনজাম্পশন কম করে সেই ধরনের গাড়ির নাম হচ্ছে হাইব্রিড জাতীয় গাড়ি, সেটিকে আমদানি উৎসাহিত করার জন্য এইবারে আমাদের প্রস্তাব। অর্থনীতিবিদরা বলছেন, যানজট দূর করতে গণপরিবহন উন্নয়নের বিকল্প নেই। যে সমস্ত গণপরিবহন বা পাবলিক বাস যেগুলো আছে, বড় গাড়ি, সেগুলোর উপরে যদি সম্পূরক শুল্ক উচ্চ মাত্রায় থাকে, সেটিকে যদি কমিয়ে দেওয়া যায়, সেটি আমার ধারণা গণপরিবহনকে উৎসাহিত করতে পারবে। নতুন গাড়ি কেনার ক্ষেত্রে কিভাবে উৎসাহিত করা যায়, দরকার হলে এই সমস্ত ক্ষেত্রে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক থেকে লো কস্ট ক্রেডিটের ব্যবস্থা করা, সেটি দিকে উল্লেখ করা যেতে পারে। দেশে এখন প্রতি বছর লাইট ভেহিকলস আমদানি হয় 10,000-এরও বেশি। এর 80%-এরও বেশি রিকন্ডিশন গাড়ি। রিয়াজ সেজান, 71, ঢাকা। নেপালের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে বাংলাদেশের ব্যাংক খাত।